ভগবানকে কতটা কাছের করা যায়, জগৎ জীবকে এই শিক্ষা দান করার জন্য প্রতি বছরের মাঘী পূর্ণিমায় পুরী ধামে জগন্নাথকে পদ্ম পুষ্প দ্বারা সাজানো হয়। যদি কারো সুযোগ হয় এই সপ্ত দিবসের মাঝে কোনো একদিন একটা পদ্ম পুষ্প হলেও জগন্নাথকে অর্পণ করার, আপনারা অর্পণ করবেন। অন্তিমে মনোহর দাসের মতো আপনাদেরও চিরাচরিত পরম গতি লাভ হবে। ধন্য প্রভু জগন্নাথ, ধন্য তোমার ভক্ত বাৎসল্য, জগতে অদ্বিতীয়, জগতে অতুলনীয়। তুমি কেবল প্রেমার ভক্তিটাই গ্রহণ করো। শুধু এই মনোহর দাসের জীবনে নয় গো, অগণিত জগন্নাথের এমন ভক্ত আছেন যাদেরকে দ্বারা প্রভু জগন্নাথ জগতে এই অহৈতুকী লীলা বিলাস সম্পাদন করেছেন। ওই পুরী ধামে আর একজন ভক্ত ছিলেন যার নাম রঘুদাস। আপনার নাম শুনেছেন কিনা? এই রঘুদাস প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত ছিলেন। ভগবান শ্রীরামচন্দ্রকে তিনি অনেক ভালোবাসতেন। আজকাল দেখলাম অনেকে সংবাদ মাধ্যমে অনলাইনে প্রচার করেছে রাম নাকি ভারতের উত্তর প্রদেশের কেবল দেবতা। আমরা যে কতটা অনভিজ্ঞ, যে কারো ধর্ম নিয়ে কথা বলতে গেলে আগে একটু স্টাডি প্রয়োজন। রাম কোনো দেবতা নয়, মনে রাখবে। দেবতা হলেন ভগবানের অংশ যারা, তারা হলেন দেবতা। রাম হলেন স্বয়ং ভগবান, মনে রাখবেন। রাম দেবতা নন, রাম ভগবান। ভগবানের অংশ সদৃশ তাদেরকে দেবতা বলে। জয় শ্রীরাম আজকাল রাজনৈতিক স্লোগান বানানো হয়ে গেছে, কিন্তু জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান নয়। লক্ষ লক্ষ বছর পূর্বে সনাতনীরা প্রভু শ্রীরামচন্দ্রের আরাধনা করেছে, জয় শ্রীরাম বলেছে। ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছেন লীলা বিলাস করার জন্য। রাম ভগবান, স্বয়ং ভগবান। রাম সার্বজনীন, সবার ভগবান রামচন্দ্র। আমরা রাম নবমী পালন করি। প্রত্যেক সনাতনী হিন্দুরা রাম নবমীতে তারা উপবাস থাকেন, আমরা উপবাস করি। রঘুদাস ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটা বড় ছাতার নিচে তিনি বাস করতেন। একদিন তিনি জগন্নাথ দর্শন করতে এলেন। রঘুদাস মনে মনে ভাবছেন, হে জগন্নাথ, জগতের লোক তোমাকে পরম ব্রহ্ম বলে, পরমেশ্বর বলে। তুমি যদি পরম ব্রহ্ম হও, পরমেশ্বর হও, তাহলে তোমার মাঝে আমি আমার প্রভু রামচন্দ্রকে অবশ্যই দর্শন করতে পারবো। কারণ তুমি যদি পরমেশ্বর ভগবান হও, তাহলে তো তুমি আর আমার প্রভু রাম অভেদ, আলাদা নয়, পার্থক্য নয়। তাহলে তোমার মাঝে আমি যদি আমার প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন না করি, তাহলে আমি তোমাকে পরম ব্রহ্মরূপে মানব না। রঘুদাস বলছেন, এক দৃষ্টিতে জগন্নাথের দিকে তিনি যখন তাকিয়ে আছেন, হঠাৎ রঘুদাস দেখলেন জগন্নাথের মূল বেদিতে জগন্নাথ নাই, সেখানে ধনুর্ধারী ভগবান শ্রীরামচন্দ্র, রামচন্দ্র সেখানে। আনন্দে আত্মহারা হয়ে গেলেন, প্রভু তুমি তো আমার আরাধ্য। চিৎকার করে দণ্ডবোধ করলেন, লুটিয়ে পড়লেন আর বললেন, আমি তোমায় দেখতে পাচ্ছি, কিন্তু আমার তো ব্রাতাল, তোমার লক্ষণকে দর্শন হলো না। তো বলরামই তো লক্ষণ, লক্ষণই বলরাম হলেন, পরে নিত্যানন্দ হলেন। ত্রেতা যুগে কনিষ্ঠ ছিলেন, আর দাপরার কলিতে জ্যেষ্ঠ হলেন। লক্ষণই জ্যেষ্ঠ ব্রাতা হয়ে এলেন।
রাম লক্ষ্মণকে দর্শন করলেন। সেদিন থেকে জগন্নাথের প্রতি রঘুর এক অহৈতুকী প্রণয়, জগন্নাথকে তিনি বন্ধুরূপে গ্রহণ করলেন, সখ্য সম্পর্কে গ্রহণ করলেন। তো একবার রঘু জগন্নাথের জন্য মনস্থ করলেন একটা সুন্দর মালা গেঁথে নিয়ে যাবেন। ওমা, মনে রাখবে, আমরা অনেক সময় বহু জায়গায় দেখতে পাই বাজার থেকে আমরা গাঁদা পুষ্পের লর এনে দড়ি থাকে, ওই দড়িটা গিট দিয়েই আমরা গুরু বৈষ্ণবকেও দিয়ে দেই, ভগবানকেও দিয়ে দিই। এর মতো অপরাধ আর কিছু হতে পারে না, মনে রাখবে। পুষ্প কেমন করে চয়ন করতে হয়, পুষ্প কেমন করে ভগবানকে দিতে হয়, এই নিয়ে আমার যে গ্রন্থটা বের হবে প্রায় 70 ভাগ ওই ছাপাখানায় দেয়া হয়েছে, টাইপিং হয়ে গেছে, অচিরেই পেয়ে যাবেন যদি প্রভু বের করেন। এখানে পুষ্প চয়নের রূপে একটা চ্যাপ্টার পাবেন আপনারা। কেমন করে পুষ্প তুলবেন অর্থাৎ চয়ন করবেন, পুষ্প আনয়নের পরে কর্তব্য কি, কেমন করে পুষ্প দেবেন, এগুলো নিয়ে বহু ব্যাখ্যা আছে। কোন কোন পুষ্প দেয়া যাবে না আমরা অনেকে এগুলো জানি না। তার মধ্যে একটা বিষয় চারিদিকে চলছে, অনেকে আমরা অন্যের বাড়ি থেকে চুরি করে ফুল এনে দেই। তোমরাও করো গো? আচ্ছা, তোমরা খুব ভালো। চৌর্য পুষ্পে কখনো ভগবানের সেবা চলে না। যদি কারো বাড়ি থেকে চুরি করে কেউ ফুল নিয়ে আসে, এই ফুল যদি ভগবানকে দেয় এটা পাপ বলে গণ্য, অপরাধ বলে গণ্য। কেমন? অনেকে আবার বলে কি করব বাবা, ফুল চাইলে তো দেয় না, তাই চুরি করে নিয়ে আসি। না, চুরি করা যাবে না। সনাতনী হিন্দুর বাড়ির একটা লক্ষণ আছে, সেটি কখনো হিন্দুর বাড়ি বলে গণ্য নয় যে বাড়িতে তুলসী নাই, পুষ্প নাই। আপনি এখন টবের মাঝেও আপনি পুষ্পের চারা লাগাতে পারেন। আমরা এতটা অকর্মণ্য অলস হয়ে যাচ্ছি দিন থেকে দিন, একটু সুই সুতু দ্বারা যে মালা গাঁথবো এটাও আমাদের এখন হয় না, ওই দড়ি গিট দিয়ে দিয়ে দেই। আর এখনকার মেয়েরা ওই সুইয়ের পিছন দিয়ে সুতু ঢুকাতেই পারে না। আমার মা আমাকে বলতেন, কি রে তোদের সুতু ঢুকাতে এত সময় লাগে? আমরা দৌড় দিয়ে সুইয়ের পিছনে সুতু ঢুকাতে 1 নাম্বার হয়েছি। আমার মা বলেন নাকি ওই দৌড় দিয়ে নাকি সুইয়ের পিছনে, তোমরা এগুলো খেলেছো? কয় কি তা তোমরাও খেলছো? তো ওই সুইয়ের পিছন দিয়ে সুতো ঢুকাবে দৌড় দিয়ে। আমার মা কয় আমরা 1 নম্বর প্রাইজ পাইছি, তোরা কি সুতো ঢুকাতে এত দেরি করিস? তো এখনকার অনেক বাচ্চারা মেয়েরা সুইয়ের পশ্চাতে সুতো ঢুকাতে পারে না, মালা গাঁথবে কি করে? এই জন্য সকিরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাঁথিব মালা পরাবো আমার প্রাণনাথের গলে। ওই দড়ি দিয়ে গিট দিয়ে মালা দেবেন না। যতদিন পর্যন্ত আমি আপনি ওই স্তরে না যেতে পারবো। কোন স্তরে? ওই রঘুদাস যার প্রসঙ্গটা এলো, উনি অনেক ঊর্ধ্বের ভক্ত, তার স্তরে যতদিন পর্যন্ত না যেতে পারবো কখনো আমরা বৈদিক ভক্তিকে পাশ কাটিয়ে যাব না। সুতো দিয়ে মালা গাঁথতে হয়, দড়ি দিয়ে নয়, সুতো দিয়ে মালা গাঁথতে হয়। দড়ির মালা প্রভুকে দিতে নাই, অপরাধ হয়ে যায়। মালার মাঝে যদি চুল পাওয়া যায় অপরাধ বলে গণ্য। বারংবার মালা গাঁথার পর দেখতে হবে কোনো কীট আছে কিনা, পিপিলিকা আছে কিনা, চুল আছে কিনা, এগুলো বারবার দেখতে হয়, নতুবা সেবা অপরাধ বলে গণ্য। বারংবার দেখতে হবে যে পিঁপড়া আছে কিনা, কেমন কীট আছে কিনা। ওই কীট সহ মালা দেওয়ার কারণে কি অপরাধ হয়েছিল, নিম্ন গতিতে জন্ম হয়েছিল, আরেকদিন শোনাবনি। চুল সহ পুষ্পের মালা দেয়া হয়েছিল শঙ্খ চক্র গদা পদ্মধারী বদ্রী নারায়ণকে, তাতে কি হয়েছিল আরেকদিন এই লীলা শোনাবো। এই জন্য এগুলো ভালো করে দেখতে হবে। তো রঘুদাসের মনে একদিন বাসনা জাগলো, আমার প্রভু জগন্নাথকে একটা মালা আমি গেতে পরিয়ে দেব, কিন্তু তার গৃহে সুতো নেই, বুঝলে মা, সুতো পাচ্ছেন না। এখন সুতো ছাড়া মালা কি করে গাঁথবেন গো? তাই তিনি কি করলেন, কলার বাকল, মা কলার বাকল চিনো? কলার আঁশ,
কেমন? ওই কলার আঁশ দিয়ে পুষ্পের ভেতর দিয়ে ঢুকিয়ে ওই কলার বাকল থেকে সুতো তৈরি করে ওই রঘু একটা মালা গাঁথলেন, আর জগন্নাথের জন্য ওই মালাটা চন্দন চর্চিত করে সুন্দর করে নিয়ে গেলেন। সন্ধ্যা সময় পূজারী সন্ধ্যা আরতি সমাপন করলেন। ভগবানকে শয়নে দেওয়ার পূর্বে পূজারীরা তাকে এক বিশেষ বেশ পরান, যাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ। এইভাবে বেশ পরাবার পর পূজারী ভগবানের শ্রীঅঙ্গে ফুল দিয়ে সাজান। এই সময়ে রঘু গিয়ে দাঁড়িয়ে পাণ্ডাগণকে আকুতি জানাচ্ছেন, ব্যাকুল হয়ে বলছেন, এই মালাটা আমি আমার প্রভুর জন্য নিয়ে এসেছি, কৃপা করে ওই মালাটা যদি প্রভুকে একটু পরিয়ে দিতে। এবার পান্ডা হাতে নিয়ে দেখলেন যা দিয়ে মালাটা গাঁথা হয়েছে কলার বাকল দিয়ে, মানে কলা গাছের যে বাকল, ওই বাকল থেকে সুতো দিয়ে ভেতরে ঢুকিয়ে গিট দিয়ে দিয়ে মালাটা গাঁথা হয়েছে। তখন পান্ডা বললেন, রঘু তুমি কার জন্য মালা নিয়ে এসেছ? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান জগন্নাথ, তার জন্য রত্নমালা রয়েছে, মণিমুক্তুর মালা রয়েছে, আর কত সুগ্রাণযুক্ত পুষ্প দ্বারা দেখো নির্মিত মালা পড়ে আছে। পুষ্পের জীবন ধন্য হয় যে পুষ্প ভগবানের সেবায় অর্পিত হয়। মারে, ফুল তো কত ফুটে শাখায় শাখায়, সবাই কি আর ভগবানের পরশ পায় রে মা? কানন কান্তারে কত পুষ্প ফুটে, সকল পুষ্প কি আর ভগবানের সেবায় লাগে? কত পুষ্প কলি অবস্থায় প্রস্ফুটিত হওয়ার পূর্বে ঝরে পড়ে, কীটে দংশন করে। কত পুষ্প এমনিতেই বৃক্ষ থেকে ঝরে পড়ে। কত পুষ্প চয়ন করে মানুষ অনিত্য ভালোবাসার জনকে উপহার দেয়, তন্মধ্যে দুই একটা পুষ্প হয়তো গোবিন্দের চরণে, গুরু বৈষ্ণবের চরণে অর্পণ হয়। যে পুষ্পটা গোবিন্দের চরণে অর্পিত হলো, তার পুষ্প হয়ে প্রস্ফুটিত হওয়া ধন্য হলো, তার জীবন ধন্য হয়ে গেল। যে পুষ্প প্রীতি আর ভক্তির সুতো দ্বারা গেথে ভাগবতের গলায়, ভগবানের গলায় প্রসাদী মালাটা গুরু বৈষ্ণবের গলায় পরিয়ে দেয়া হলো, তার পুষ্প হয়ে জন্ম নেওয়া ধন্য হলো। জানো মা, পুষ্পগুলো বৃক্ষরাজিতে প্রস্ফুটিত হয়ে ওরা অপেক্ষা করে, কোন এক দেবদুর্লভ মনুষ্য জীবের হস্ত দ্বারা চয়ন করে তারা গোবিন্দের চরণে অর্পিত হবে। পুষ্পের ভাষা আমরা বুঝি না, পুষ্প অপেক্ষা করে। পুষ্পরা কি বলে জানো? আচার্যগণ তাদের অনুভূতির কথাটা আমাদের জানাচ্ছেন। পুষ্পরা ওরা এমন করে আর্তনাদ করে, আমরা তো আর নিচ থেকে গোবিন্দের চরণে অর্পিত হওয়ার সৌভাগ্য নিয়ে জন্ম গ্রহণ করি নাই, আমাদের তো এই সুযোগ নাই, সৌভাগ্য নাই যে আমরা নিচ থেকে গিয়ে প্রভুর চরণে অর্পিত হব। তাই আমরা ব্রাহ্ম মুহূর্ত থেকে প্রস্ফুটিত হয়ে চাতক পাখির মতো অপেক্ষা করছি তোমাদের হাত ধরে গোবিন্দের চরণে অর্পিত হওয়ার জন্য। তোমরা যদি গোবিন্দের চরণে অর্পিত করে দাও, আমাদের পুষ্প জন্ম নেওয়া সার্থক হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। আর ওই পুষ্প জীবন থেকে সরাসরি মনুষ্য জীবনে চলে যাবে। এই মনুষ্য জীবনে একমাত্র মনে রাখবে, সকল উদ্ভিদ কুলকে ধন্য করার সামর্থ্য তারা রাখে, বৃক্ষরাজি কুলকে উদ্ধার করার সামর্থ্য রাখে। পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম ওদের চেতনা আছে, কিন্তু ওরা কথা বলতে পারে না গো, ওরা কথা বলতে পারে না। ওদেরকেও ধন্য করার সামর্থ্য রাখে মনুষ্য জীবেরা। এই জন্য ফুল যখন গোবিন্দের চরণে দেবে, হৃদয়ের ব্যাকুলতা থাকা দরকার। পুষ্প যখন তুলতে যাবে সকালবেলা বাগানে,
মুখে কোনো কথা থাকবে না, স্নান না করে ফুল তুলতে নাই, স্নান করে শুদ্ধ বস্ত্রে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে পুষ্প কাননে পুষ্প তুলতে যাবে। মনে হবে তুমি কোনো পুষ্প কাননে হাঁটছো না, তুমি যেন বৃন্দাবনের কুঞ্জবনে হাঁটছো ব্রজবিহারী শ্রী গোবিন্দের কৃপা প্রাপ্তির জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে ভাব থাকতে হবে, ভাব ছাড়া হয় না রে মা। যতদিন হৃদয়ে ভাব না আসে ভাবগ্রাহী জনার্দনকে পাওয়া যায় না। ভাবটা খুবই দরকার, অনুভূতি না থাকলে হয় না। ঘন্টার পর ঘন্টা ভাগবত কথা শুনেও কারো পরিবর্তন হয় না, কারো জীবনে কয়েক মিনিট ভাগবত শুনে পরিবর্তন এসে যায়, জীবন ধন্য হয়ে যায়, প্রেম ভক্তি এসে যায় হৃদয়ে মাঝে। একমাত্র ভাব অনুভব করতে হবে, অনুভবে আনয়ন করতে হবে কথাগুলো। মণিমুক্তোর মালা আছে, কত সুগন্ধজাত পুষ্পের মালা পড়ে আছে, আর তুমি এই কলার বাকলের সুতো দিয়ে মালা গেঁথে এনেছো জগন্নাথকে দেওয়ার জন্য। নিয়ে যাও, জগন্নাথ এরকম মালা গ্রহণ করবেন না, নিয়ে যাও। রঘুদাসের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। তিনি মালাটা হাতে নিয়ে মন্দির থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন। সারাটা রাত তিনি কান্না করলেন, ঘুমোতে পারলেন না। প্রভু, তোমার জন্য একটা মালা তৈরি করে নিয়ে গিয়েছিলাম, প্রীতি সহকারে মালাটা গেঁথেছিলাম, তোমার গলায় পরিয়ে দেওয়ার পর তোমায় একটু দর্শন করব, কেমন দেখাচ্ছে তোমায়। আমার সেই ইচ্ছে আর পূরণ হলো না। প্রভুকে শয়নে দেওয়ার আগে সুগন্ধ পুষ্পের সাজ দেয়া হয় যেন সুগ্রাম থাকে। যতবার পান্ডা প্রভুকে সুগন্ধজাত পুষ্পের মালা পরাতে যাচ্ছেন, বারংবার মালাটা কষে পড়ে যাচ্ছে, প্রভু মালা নিচ্ছেন না। পুষ্প যতবার দিচ্ছেন ওই পোশাক পরিচ্ছদের মাঝে ততবার কষে পড়ে যাচ্ছে, মালা নিচ্ছেন না, মালা নিচ্ছেন না। তাই প্রধান পূজারী সহ সকল পূজারীগণ ভাবলেন আমাদের কোথাও কোনো একটা অপরাধ হয়েছে, প্রভু আজ মালা নিচ্ছেন না কেন, পুষ্প কেন নিচ্ছেন না। আমরা আজকে ওই নাট মন্দিরেই থাকবো যতক্ষণ পর্যন্ত প্রভু আমাদেরকে স্বপ্নে ওই অপরাধের কারণ না জানাবেন, আমরা যাব না। শুয়ে রইলেন। মধ্যরাত্রিতে প্রধান পূজারী পান্ডাকে স্বপ্নে জগন্নাথ বলছেন, ওঠো ওঠো। আর আমি ঘুমোচ্ছ এখানে? আমি তো ঘুমোইনি, আমার ভক্ত কাঁদছে, জেগে আছে, আমি কি করে ঘুমাতে পারি? তোমাদের চোখে কি করে ঘুম আসে? আমার ভক্ত প্রেমার ভক্তি মাখিয়ে কলার বাকলের সুতো দিয়ে একটা মালা গেঁথে আমার জন্য নিয়ে এসেছিল, তোমরা তাকে অপমান করে বের করে দিয়েছো। তোমরা বাহ্যিক সৌন্দর্যটা কেবল দেখলে, কিন্তু হৃদয়ের প্রেমটা দেখলে না, ভক্তিটা দেখলে না। তোমরা কেবল বাহ্যিক সৌন্দর্য দেখলে, হৃদয়ের প্রেম ভক্তিকে অবলোকন করনি, অনুধান করনি। আমার রঘুন না খেয়ে আছে, সারা রাত ঘুমায়নি, কান্না করছে। সকালবেলা রঘুর কাছে গিয়ে তোমরা ক্ষমা ভিক্ষা চাইবে, আর ও যে মালাটা গেঁথেছিল ওই মালাটা এনে যেন আমার গলায় পরিয়ে দেয়, আমি তাকে অনেক ভালোবাসি। পূজারীগণ সকালবেলা ওই রঘুদাসের গৃহে গেলেন, রঘুকে সকল বৃত্তান্ত খুলে বললেন। রঘুদাস কান্না করতে করতে ছুটে এলো, প্রভুর গলায় পরিয়ে দিল এই মালাটা। এই রঘুদাস সংসার জীবনে যান নাই, সারাটা জীবন জগন্নাথকে ভালোবেসে কাটিয়ে দিয়েছিলেন। আমি আর দীর্ঘায়িত আজ করতে পারবো না, কেবল ওই রঘুদাসের এই লীলাটা সংক্ষেপে বলে শেষ করব। সংসার জীবনে তিনি যাননি, সারাটা জীবন জগন্নাথকে তিনি ভালোবেসেছিলেন। শেষ জীবনে স্বাস্থ্যটা তার ভেঙে পড়েছিল, বিছানা থেকে উঠার সামর্থ্য তার নাই, প্রচন্ড পীড়িত।
রঘুদাস যতবার জগন্নাথকে পুষ্প দিতেন, মালা দিতেন, একটা প্রার্থনাই করতেন, জগন্নাথ তুমি তো বলেছো আমি এতিম, আমার কেউ নাই, এটা বলতে নেই, বললে তুমি খুব কষ্ট পাও, তুমি কৃপা করো না। আমি তো সংসারেও যাইনি, স্ত্রী পুত্র কন্যা কোনো কিছুই গ্রহণ করিনি, তোমাকে আমি আমার জীবনের আপনার জন রূপে গ্রহণ করলাম। জগন্নাথ জানি না আমার শেষ জীবনটা কেমন হবে, আমার শেষ জীবনটা কেমন হবে আমি তো জানি না জগন্নাথ। একদিন রঘুদাস পীড়িত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, বিছানায় মলমূত্র ত্যাগ করছেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার তো কেউ নেই। সাধন ভজন কতটা করলে রে মা, প্রমাণ হবে ওই দিনটায়। কাকে ঠকাচ্ছি আমি, কাকে ঠকাচ্ছি? গুরুদেব বলছেন পালন করছি না, ভাবছি ঠকাচ্ছি না, নিজেকে ঠকাচ্ছি। সাধন ভজন করছি না, ফাঁকি দিচ্ছি, কাউকে ফাঁকি নয়, নিজেকে ফাঁকি দিচ্ছি। সাধন ভজন কতটা করছি প্রমাণ হবে শেষ দিন। মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। এই জগতে যে ভগবানের নাম নিয়ে সুস্থ শরীরে জগৎ থেকে যেতে পারে, সেই তো জগতে কৃতকার্য হয়ে গেল। বিছানায় মলমূত্র ত্যাগ করলেন, দুর্গন্ধ চারিদিকে ছড়াচ্ছে। রঘুদাস রূপ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন ও চৈতন্য হয়ে পড়ছিল। এই অবস্থায় নিজেকে সাহায্য করার তার ক্ষমতাও ছিল না, অচেতন হয়ে পড়ে আছেন, কেউ নাই। জগন্নাথ আর স্থির থাকতে পারলেন না, বিগ্রহ থেকে একটা কিশোরের রূপ ধারণ করে জগন্নাথ এলেন। এসে নিজের হাতে রঘুদাসের মল মূত্র পরিষ্কার করছেন। জগন্নাথ ভগবান জগতের নাথ, গৌর প্রেমানন্দে তিনি এসে নিজের হাতে মল মূত্র পরিষ্কার করছেন। বস্ত্র পরিত্যাগ করে দিয়ে শৌচ কার্যে সহায়তা করছেন। দিব্য স্পর্শ পেয়ে চেতনা ফিরল রঘুদাসের। রঘুদাস বলছে তুমি কে গো বালক, তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, আমার এই দুঃসময়ে তুমি কে এলে আমাকে কৃপা করার জন্য? না জানি আমার শেষের দিন কেমন হবে। রঘুদাসের মতো তো প্রেম ভক্তি আমার নেই মা, তুমি কে গো বালক? তোমাকে তো এর আগে কখনো দেখিনি, তুমি আমার এমন বান্ধব হয়ে আমার এই মলমূত্র পরিষ্কার করছো, তুমি কে গো? তুমি কে? তুমি কে? আমার পরম বান্ধব হয়ে তুমি এসেছো, তুমি কে? তাকিয়ে দেখো রঘু, আমায় চিনতে পারো কিনা? সংসারে গেলে না, জীবন যৌবন সকল কিছু সঁপে দিলে আমার চরণে, কলার বাকলের সুতো দ্বারা মালা গেঁথে আমার গলায় প্রত্যহ পরিয়ে দিলে। আমি তোমার জগন্নাথ, তাকিয়ে দেখো আমি তোমার জগন্নাথ। প্রভু তুমি এই হীন কাজ করতে এলে, তুমি এই হীন কাজ করতে এসেছো, তুমি আমাকে অপরাধী করছো। তোমার সেবা গ্রহণ করে আমি পাপগ্রস্ত হয়ে পড়েছি। হে দয়াময়, হে জগতের নাথ, তুমি তো সবকিছুই করতে পারো। তুমি যদি চাও আমি তো আরোগ্য থেকে মুক্ত হতে পারি, তুমি তো আমায় রোগ থেকে মুক্ত করতে পারো, এই পীড়া থেকে মুক্ত করতে পারো, তো নিজের হাতেই মলমূত্র পরিষ্কার করছো কেন? জগন্নাথ বললেন আমি ইচ্ছা করলে তোমাকে পীড়া থেকে মুক্ত করতে পারি রঘু, কিন্তু তোমার প্রারব্ধ কর্মকে আমি নষ্ট করে একেবারে শুচি শুদ্ধ পবিত্র করে অনন্তকালের জন্য আমার কাছে নিয়ে আসার জন্য আমি তোমাকে এই দুঃখগুলো দিচ্ছি, এই যন্ত্রণাগুলো দিচ্ছি।
ভগবান ইচ্ছা করলে ভক্তের দুঃখ দূর করতে পারেন, কিন্তু কেন রে মা করেন না? স্বর্ণকার দেখবে স্বর্ণকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে নেয়। আমাদের লক্ষ জন্মের কত প্রারব্ধ কর্ম, কত জনকে কত কষ্ট কত যন্ত্রণা দিয়ে এসেছি। তাই প্রভু আমাদের এই দুঃখ যন্ত্রণাগুলো দিয়ে আমাদের সূচি পবিত্র করে তার কাছে নিয়ে যাওয়ার জন্য এই কার্যগুলো করছেন। আর রঘু, আমি নিজের হাতে তোমার সেবা করছি কেন জানো? এই জগৎ সংসারে কেউ যেন ভাবতে না পারে আমার শেষের দিনটা কেমন হবে। তোমার মতো যারা প্রেম ভক্তির ডুরে আমায় বাঁধবে, আমায় ভালোবাসবে, আমি এমন পরম বান্ধব হয়ে প্রত্যেকের শেষের দিনে আসবো তাকে ভবের ঘাটে উদ্ধার করার জন্য। চরম তরিতে তুলে নিয়ে কৃপা পরবশ তাকে উদ্ধার করার জন্য আমি আসবো। ভক্ত আমার সেবা করে যতটা না আনন্দ পায় রঘু, তার থেকে আমি অধিক আনন্দ পাই। আমিও সুযোগ খুঁজি একটু ভক্তের সেবা করার জন্য। ভক্ত সব সময় আমার সেবা করতে তৎপর থাকে। আমি ভগবান, আমিও সুযোগ খুঁজি কবে আমি একটু ভক্তের সেবা করতে পারবো। এর মাঝে আনন্দ আছে, এই আনন্দ অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এই আনন্দের মাঝে যে পরম সুখ আছে রঘু, আমি তোমায় বোঝাতে পারবো না, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি সব সময় তোমার সেবা করার অভিলাষ করি। আমার ভক্ত আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে জগন্নাথ আর রঘুর মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক হলো। সারা উড়িষ্যায় রঘু দাসের গুণ মহিমা লোকমুখে প্রচারিত আছে। ভগবান শ্রী জগন্নাথ আমাদেরকে কৃপা করুন, আমাদের হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত করুন। আমরা তো আর রঘু দাসের মতো পারবো না, আমরা হয়তো মনোহর দাসের মতো পারবো না, কিন্তু একটু একটু করে আমাদের হৃদয়ের সর্বোত্তম প্রেম ভক্তিটা যেন আমরা জগন্নাথকে, জগতের নাথ গোবিন্দকে দিতে পারি। সবার অহৈতুকী কল্যাণ হোক, অহৈতুকী মঙ্গল হোক। আজ যেখানে শেষ করছি, আগামীকাল সেখান থেকে আমরা জগন্নাথের লীলামৃত আস্বাদন করব।